নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি আলু পটলের দারুণ সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপিটি ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টসে জানাবেন। এখানে দেখুন আমি কিছু পটল নিয়েছি, পটলটাকে কেটে নেব। তো প্রথমেই পটলের উপরে যে পাতলা খোসাটা আছে সেই খোসাটাকে এইভাবে ছেঁচে নিতে হবে। তারপরে দুই সাইড থেকে অল্প অল্প কেটে পটলটাকে এইভাবে লম্বা করে কেটে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিতে হবে। তো দেখুন আমি সব পটলগুলো এইভাবেই কেটে নেব। রান্নাটা খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে দেখুন বন্ধুরা, আমি পটলগুলোকে কেটে নিয়েছি। এখন এই পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এরই সঙ্গে নিয়েছি দুটো আলু। আলুটাকেও একইভাবে পটলের মতন করে লম্বা লম্বা করে আর একটু পাতলা করে কেটে নেব। এখানে আলু আর পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কিভাবে কেটেছি। খুব বেশি মোটা করবেন না, তাহলে আবার ভেতরে মশলা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। আর এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। দিয়েছি অল্প করে লবণ। এখন খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে। তারপরে এখানে সেই পটলগুলোকে দিয়ে দিতে হবে। এখানে বন্ধুরা হলুদ দেব না, শুধু লবণ দিয়েই পটলটাকে ভেজে নেব। আর পটল ভাজার সময় ঢাকাও দেব না, যেহেতু পাতলা করে কেটেছি পটলটা এমনিতেই ভাজা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলে খুব বেশি নরম হয়ে যাবে, সেই কারণে ঢাকা ছাড়াই এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলোকে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়েছি। এখন এখানে দিয়েছি কেটে রাখা আলুগুলো। আর আলুর মধ্যেও কিন্তু অল্প করে লবণ দিয়েছি। এখানে হলুদ দেব না, শুধু লবণ দিয়েই আলুটাকেও ভালো করে ভেজে নেব। তবে আলুটা যেহেতু শক্ত সবজি, সেই কারণে আমি ঢাকা দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি করে ভাজা হবে আর একটু নরম হবে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আর এখন এই আলুটাকে তুলে নিতে হবে। এইভাবে যদি রান্না করে না থাকেন, তাহলে একবার হলেও রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে, বলে বোঝানো যাবে না, এতটা সুস্বাদু হয়। তো আলুগুলো আমি তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়েছি অল্প করে কালো জিরা। কালো জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে, সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে এখন খুব ভালো করে টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নেব। আর টমেটোর যদি কাঁচা গন্ধ থেকে যায়, খেতে কিন্তু ভালো হয় না, তাই টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখুন আমি কিছুটা চীনা বাদাম নিয়েছি। বাদামটাকে হালকা ড্রাই রোস্ট করে তারপরে খোসাটাকে তুলে নিয়েছি। এখন এই বাদামের মধ্যে দিয়েছি 1 চামচ পোস্ত। যেহেতু অল্প বাদাম আর পোস্তর পরিমাণটা, সেই কারণে শুকনো অবস্থায় আমি এইভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। আর এখন দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। দিয়েছি এখানে একটু জল। আর দিতে হবে এখানে 10-12টা গোলমরিচ। এখন এই মশলাটাকে ভালো করে বেটে নিতে হবে, একদম স্মুথভাবে।
এদিকে দেখুন টমেটো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। আর এখন এখানে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এটা কালারের জন্য দিয়েছি, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করে দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, সেই কারণে এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মশলাটাকে দিয়ে এখন খুব ভালো করে 2-3 মিনিট আবারও কষিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে সে ভেজে রাখা আলু পটল দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন রান্নাটা কতটা সাধারণ আর সিম্পল, কতটা সহজভাবে বানিয়ে নিতে পারবেন এইভাবে রান্না করলে। এখন এখানে দিয়ে দিতে হবে জল, তবে গ্রেভিটা কিন্তু খুব বেশি হবে না, সেইভাবে জলটা দিতে হবে। যে প্লেটে রেখেছিলাম আলু পটল সেই প্লেটটা ধুয়েও জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন এখানে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট লো টু হাই ফ্লেমে। 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা আলু পটল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন এখানে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভারের জন্য, তারই সঙ্গে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, কয়েক দানা, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব লো ফ্লেমে, তারপরে গ্যাস বন্ধ করে আবারও স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। একবার হলেও বানিয়ে দেখবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।